বলতাম ওহো এই পানির কথা আমি তো ভুলেই গেছি, তার আবার খুব খুশি হতেন, তাই তো? আচ্ছা না, আরেকটা বলে রাখি, একটা কথা আপনি ঠিকই বলছেন, ছাত্র রাজনীতি আসলে ছাত্রলীগের জন্ম কিন্তু আওয়ামী লীগের আগে। যখন ভাষা আন্দোলন জাতিপিতা শুরু করলেন, তিনি মনে করেন আমাদের ছাত্র সংগঠন একান্ত দরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। প্লাস আপনারা থাম্বনেল আর টাইটেলটা দেখে কিন্তু বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি। হাসিনা কিন্তু ডাইরেক্ট বলে দিল যে মাঝরাতে কিন্তু ছাত্রলীগরা বের হবে এবং 20 তারিখেই বের হতে পারে, কিন্তু 20 তারিখ পার হয়ে গেছে। আবারও বলতেছে 30 তারিখে নাকি ছাত্রলীগ বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে। হ্যাঁ, এরকমই একের পর এক নিউজ শোনা যাচ্ছে। আর এই ভিডিওটা পুরোপুরি শেখ হাসিনা কিন্তু এই কথাটাই বললো যে ছাত্রলীগ মরে নাই, ছাত্রলীগ আবার দেশে ফিরবে। আপনি কি বুঝতেছেন? আপনি বাংলাদেশের নাগরিক, আপনি কি শুনলেন? তো আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করছি বুঝতে পারবেন। তো চলুন যাই মূল ভিডিওটা শুরু করি, তাহলে বুঝতে পারবেন। এখন বুয়েটের ছেলেমেয়েরা যে আন্দোলন করছে সেখানে 8 দফা দাবির 8ম দাবি হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা। কিন্তু এরই মধ্যে পত্রপত্রিকায় বা বিভিন্ন সামাজিক মাধ্যমে এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন যে আবার যদি ছাত্র রাজনীতিকে স্বাধীনভাবে চলতে দেওয়া যায় তাহলে হয়তো এই দলীয় প্রভাব মুক্ত হয়ে তারা তাদের নিজেদের মতো কাজ করতে পারবে। এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আর একটা ছোট্ট দুঃখের কথা বলি, সেটি হচ্ছে আপনাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি, আপনাকে সবাই আশার প্রতীক, বাতিঘর ইত্যাদি বলেন। এটি আমাদের জন্য আনন্দের, কিন্তু একই সঙ্গে দুঃখেরও। কারণ যখনই যে ঘটনা ঘটে আপনাকে পুলিশকে নির্দেশ দিতে হয়, আপনাকে ফায়ার ব্রিগেডকে নির্দেশ দিতে হয়, আপনাকে ছাত্রলীগকে নির্দেশ দিতে হয়। সকল কিছু কেন আপনাকে করতে হবে? তাহলে আপনার রাষ্ট্রযন্ত্র প্রশাসন কী করছে? সকল ক্ষেত্রে যুবলীগের ক্যাসিনোর উদ্ধার করার জন্য আমরা শুনি যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সকল কিছুর নির্দেশনা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কেন আসতে হয়? আচ্ছা, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। আমি একটা জিনিস আমি বুঝতে পারি না, এই প্রশ্নটা কেন বারবার আসে, আর এই প্রশ্নটা বারবার আসবে কেন? আমি সরকার প্রধান, অবশ্যই দায়িত্ব তো আমার আছেই। এখন আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে দেশ চালাই না, আসলে আপনাদের বদ অভ্যাস হয়ে গেছে। কারণ এর আগে তো দেখছেন যে দুপুর 12টা পর্যন্ত ঘুম দিয়ে উঠে তারপরে রাত 2টা পর্যন্ত জেগে থেকে দেশ চালাতো, সেটা তো দেখেছেন, তো ওই জন্য অভ্যাসটা খারাপ হয়ে গেছে। মাথা থাকলে মাথা ব্যথা তো হবেই। এখন আমি একটা সরকার প্রধান, খুব স্বাভাবিক আমি মনে করি যে কখন কোথায় কী হচ্ছে না হচ্ছে সেটা নজর রাখা এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমাকে যদি প্রশ্ন করেন আমি এটা আমি নিজেই করি, এটা কেউ না যে আমাকে চাপিয়ে দিচ্ছে। আমি আমার নিজের অনুভূতি থেকেই আমি করি। আমাকে কে এসে কখন কি বলবে, কে এসে কি করবে ওই চিন্তা করি না। আমি মনে করি এটা আমার, এই রাষ্ট্র, এই দেশ আমার দেশ, এই দেশের মানুষ আমার দেশের মানুষ, তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আমি যতক্ষণ পারি আমি নজরদারিতে রাখি, আমি চেষ্টা করি তাদের ভালো মন্দ দেখতে। তো এইটা নিয়ে এত প্রশ্ন কেন আসে আমার এটাই বোধগম্য হয় না। তবে এতক্ষণে আপনার কথা পড়ে ওইটা আমার মনে আসলো হঠাৎ যে এর আগে আপনারা তো যে ঘুমিয়ে ঘুমিয়ে রাষ্ট্র চালানো দেখছেন, দেখে দেখে আপনাদের অভ্যাসে খারাপ হয়ে গেছে, দেখে ওটাই অভ্যাস হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে। ওই যে আমি সে যদি বলতাম ওহো এই পানির কথা আমি তো ভুলেই গেছি, তার আবার খুব খুশি হতেন, তাই তো? আচ্ছা না, আরেকটা বলে রাখি, একটা কথা আপনি ঠিকই বলছেন, ছাত্র রাজনীতি আসলে ছাত্রলীগের জন্ম কিন্তু আওয়ামী লীগের আগে। যখন ভাষা আন্দোলন জাতিপিতা শুরু করলেন, তিনি মনে করেন আমাদের ছাত্র সংগঠন একান্ত দরকার, তখন তিনি ছাত্রলীগ প্রতিষ্ঠা করলেন। এবং এই ছাত্রলীগ সহ অন্যান্য যে দলগুলি ছিল এবং তমদ্দুন মজলিস তাদেরকে নিয়ে কমিটি করে এই যে রাষ্ট্রভাষা বাংলা এই দাবিতে সংগ্রাম শুরু করেন। 49 সালে এসে আওয়ামী লীগ গঠন হয়। ছাত্রলীগ সবসময় একটা আলাদা স্বাধীন সংগঠন হিসেবেই ছিল। এবং বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, কমিউনিস্ট পার্টি বাদে, কমিউনিস্ট পার্টির যে অঙ্গ দলগুলি তারা কিন্তু রিলেটেড, কিন্তু আওয়ামী লীগের থেকে ছাত্র সবসময়টা স্বতন্ত্র সংগঠন হিসেবেই ছিল। তবে হ্যাঁ, অবশ্যই এরা যেহেতু ছাত্র, তাদের গাইডলাইন দিতে হয়, তাদের নির্দেশ দেওয়া, এটা তো মূল দল দেবেই, কারণ এটা নীতি আদর্শের ব্যাপার। রাজনীতিটা জিয়াউর রহমান আসার পরে আসলে পলিটিক্সটা তো নষ্ট করার, যে নষ্ট পলিটিক্স যেটা, সেটা তো আইয়ুব খান শুরু করে দিয়েছিল, আবার জিয়াউর রহমান এসে শুরু করলো একইভাবে। কারণ দুজনের ক্ষমতা দখলের চরিত্রটা একই রকম। আমাদের গঠনতন্ত্রে আপনারা দেখবেন আমাদের কোন কোন দল আমাদের সহযোগী সংগঠন তার একটা তালিকা আছে, কিন্তু অঙ্গ সংগঠন বলে কিন্তু কোনোটা নাই। ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না, ছাত্র সংগঠন সমস্ত আলাদা একটা সংগঠন, সেভাবেই কিন্তু আছে। আর ছাত্র রাজনীতিক ব্যান্ডের কথা বলেন, তো আসলে এই দেশের প্রতিটি সংগ্রামের অগ্রণী ভূমিকা কিন্তু ছাত্ররাই নিয়েছে। এবং ছাত্র, যেটা আমি বললাম যে সেই ছাত্রলীগ করা থেকে কিন্তু আমাদের ভাষা আন্দোলন,
এখন এই যে একটা সন্ত্রাসী ঘটনা বা এই ধরনের ঘটনা ঘটেছে, অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠানে তো সংগঠন করা নিষিদ্ধ আছে। বুয়েট যদি মনে করে তারা সেটা নিষিদ্ধ করে দিতে পারে, এটা তাদের উপর। কিন্তু একেবারে ছাত্র রাজনীতি ব্যান করে দিতে হবে, এটা তো মিলিটারি ডিক্টেটরদের কথা। আসলে তারাই সেই তো সবসময় পলিটিক্স ব্যান, স্টুডেন্ট পলিটিক্স ব্যান, রাজনীতি ব্যান, তারাই করে গেছে। কিন্তু আমাদের দেশের নেতৃত্ব কিন্তু উঠে এসেছে ওই স্টুডেন্ট পলিটিক্স থেকেই। আজকে যে বললেন যে আমি দেশের সব দিকে নজর দিয়ে কাজ করি, একা আমি কেন করি? আমি ছাত্র রাজনীতি করেই কিন্তু এখানে এসেছি। এই জন্য দেশের ভালো মন্দ চিন্তাটা আমার মাথায় ওই ছাত্র জীবন থেকেই আছে বলে আমরা দেশের জন্য কাজ করতে পারি। কিন্তু যারা উড়ে এসে বসে, তারা আসে ক্ষমতাটাকে উপভোগ করতে, তাদের কাছে তো দেশের ওই চিন্তাভাবনা থাকে না। রাজনীতির এটা একটা শিক্ষার ব্যাপার, ট্রেনিংয়ের ব্যাপার, জানার ব্যাপার। সেটা ওই ছাত্র রাজনীতির থেকেই কিন্তু ধীরে ধীরে গড়ে ওঠে, সেই মন মানসিকতাটা গড়ে উঠবে। কিন্তু আমাদের দেশের অসুবিধা হলো বারবার এই মিলিটারি রুলাররা আসছে আর এসে এসে মানুষের চরিত্র হরণ করে গেছে, তাদের লবি তৈরি হয়ে গেছে, লবি করে গেছে, তাদেরকে নানা ভোগ বিলাসে তাদেরকে পথ দেখিয়ে গেছে, যেটা আসলে এই রাজনীতি নষ্ট রাজনীতি হয়ে গেছে। সেখান থেকে আমরা ধীরে ধীরে ফিরিয়ে আনছিলাম দেশটাকে। আর একটা ঘটনা ঘটেছে বলেই দাবি উঠাবে যে ছাত্র রাজনীতি ব্যান্ড। আমি যেহেতু নিজেই ছাত্র রাজনীতি করে এসেছি, সেখানে আমরা ছাত্র রাজনীতি ব্যান্ড বলবো কেন? আর কোনো প্রতিষ্ঠান যদি করতে চায় সেটা করতে পারি। তবে পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা কথা বলে রাখি, এক একটা ছেলের পিছনে বা এক একটা মেয়ের পিছনে যারা পড়াশোনা করছে, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বুয়েট বলেন, তাদের স্বায়ত্তশাসনও দেওয়া আছে, আবার খরচ কিন্তু সরকারকেই বহন করতে হয়। এবং মোটা টাকা, এক একটা ছাত্রের পিছনে কয়েক লক্ষ টাকা করে বছরে খরচ হয়, সেই হিসাবটা কিন্তু কেউ করে না। তারা পড়ছে, সবই করছে, অনেক কিছু স্লোগান হচ্ছে, আমাদের বিরুদ্ধে অনেক কিছু বলতে পারে, এটা ঠিক। কিন্তু আপনারা একবার হিসাব করে বের করেন যে একটা ছাত্রের পিছনে সরকার কত টাকা খরচ করে, একজন ডাক্তার করতে কত টাকা খরচ করে, একটা ইঞ্জিনিয়ার তৈরি করতে কত টাকা খরচ করে, বা একজন গ্র্যাজুয়েট করতে কত টাকা খরচ করে, হিসাব করেন, বের হয়ে যাবে। পার্লামেন্টে একবার ভাষণে কিন্তু কিছুটা আভাস দিয়েছিলাম। স্বাধীনতা ভালো, তবে তাহা বালকের জন্য নয়, এটাও একটা কথা আছে। কারণ স্বাধীনতা যে মর্যাদা দিতে পারবে তার জন্যই ভালো, সেটাও মাথায় রাখতে হবে। তো হঠাৎ এই ব্যান্ড করার কথা, ঠিক আছে, বুয়েটের ছাত্র আসছে, বুয়েট সিন্ডিকেট আছে, বুয়েটের কমিটি আছে, তারা যদি মনে করে তারা বন্ধ করে দেবে, এখানে আমরা তো কোনো রকম হস্তক্ষেপ করবো না। কি তাহলে ছাত্র রাজনীতিকে একবার দোষারোপ করার তো কোনো মানে, এর সাথে তো রাজনীতি না। এই যে ছেলেটাকে হত্যা করলো, এই হত্যার সাথে রাজনীতিটা কোথায়? রাজনীতি ছিল জিয়াউর রহমান যখন আমাদের এই যে শওকত, অলি, মহসিনকে, ওদেরকে যখন হত্যা করলো, হ্যাঁ, ওটা রাজনৈতিকভাবেই তারা হত্যা করেছে, কারণ সংগঠন করতে দেবে না। সে বসুনিয়াকে হত্যা করছে, ওটা কিন্তু রাজনৈতিকভাবে। চুন্নুকে হত্যা করলো খালেদা জিয়ার নির্দেশে, সেটাও কিন্তু জহুরুল হক আলী সাহেব ভিপি ছিল, 7ই মার্চের ভাষণ বাজিয়েছিল, এটা ছিল তার অপরাধ। সেই জন্য খালেদা জিয়ার নির্দেশ দিয়েছিল তাকে হত্যা করতে। একটা মাত্র গুলি, চুন্নু শেষ হয়ে যায়। সেগুলি রাজনৈতিক হত্যাকাণ্ডই ছিল। কিন্তু এখানে রাজনীতিটা কোথায়? সেই কারণটা এখন খুঁজে বের করতে হবে, যে এর পিছনে কারণটা কী। আর সেই সাথে সাথে আমি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে বলবো, যখন এই ঘটনা একটা জায়গায় ঘটেছে এবং যখন দেখা গেছে ওখানে এই যে এক রুম নিয়ে বসে জমিদারি চালানো, তাহলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি হল, সব জায়গায় সার্চ করা দরকার, যে কোথায় কি আছে না আছে খুঁজে বের করা। এবং এই ধরনের কারা মানে মাস্তানি করে বেড়ায়, কারা এই ধরনের ঘটনা ঘটায় সেটা দেখা। কারণ সামান্য টাকা, 10 টাকা, 20 টাকা বা 30 টাকা সিট ভাড়ায় একজন রুমে থাকবে, আর তারপর সেখানে বসে এই ধরনের মাস্তানি করবে, আর সমস্ত খরচ বহন করতে হবে জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে, এটা কখনো গ্রহণযোগ্য না। কাজে এখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি হল, শুধু ঢাকা না, সারা বাংলাদেশের সব জায়গায় প্রত্যেকটা জায়গায় সার্চ করা হবে এবং সেটা দেখা হবে। সেই নির্দেশটা আমি দিয়ে দেবো। এবং এখন আমি বলে এখানে আপনাদের মাঝে বলেছি যে সেটা আমরা করবো, আপনাদের সহযোগিতা চাই। আপনারা বের করে দেন যে কোথায় এই ধরনের কোনো রকম অনিয়ম বা উশৃঙ্খলতা বা এই ধরনের কর্মকাণ্ড কারা করছে। ও কোনো দল টল আমি বুঝি না, পরিষ্কার কথা। কোনো আশা করছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ, আসল ঘটনাটা কি, ছাত্রলীগকে আবার ফিরবে। অনেকেই বলতেছে ছাত্রলীগ নতুন রূপে ফিরবে, ছাত্রলীগ ফিরবে না। তো আপনার যে মতামতটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জেনে যাবেন এবং আমাদের বলবেন যে কি ছাত্রলীগ আসবে কি আসবে না।